আধুনিক বিশ্বের ৭ জন শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম নিলে জামাল নজরুল ইসলামের নাম চলে আসে অনায়াসেই। অনেক বিজ্ঞানী বাংলাদেশকে জে.এন. ইসলামের দেশ হিসাবেই চেনে। ক্যামব্রিজে পড়ার সময় জে.এন. ইসলাম ছিলেন স্টিফেন হকিংসের রুমমেট, ছিলেন বন্ধু এবং সহকর্মী। ১৯৬০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত স্টিফেনের যেসব বিজ্ঞানী নিয়ে গবেষণা করেছিলেন তাদের মধ্যে জে.এন. ইসলাম ছিলেন অন্যতম। বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর নাম সবারই মনে থাকার কথা। প্রথম রেডিও আবিষ্কার করলেও ক্রেডিট নিয়েছেন মার্কনি। ঠিক তেমনি স্টিফেন হকিংয়ের ব্ল্যাক হোল নিয়ে যে মাতামাতি, যে উন্মাদনায় মত্ত হয়েছে বিশ্বের লোকজন, লজ্জায় মাথা নত হতো যদি তারা জানত বাংলা একাডেমি থেকে প্রকাশিত কৃষ্ণ বিবর গ্রন্থটি ব্ল্যাক হোল থিওরির অনেক আগে থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো। জে.এন. ইসলামকে বলা হয় আধুনিক পৃথিবীর মেধাবী মানুষ। এর দুটি উদাহরণ হলো, এক, ক্যামব্রিজের ট্রিনিটি থেকে গণিত ট্রয়েপস পাশ করতে সময় লাগে ৩ বছর। জে.এন. ইসলাম তা ২ বছরে শেষ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। ২, ২০০১ সালে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে বলে একটি গুজব রটেছিল, বাংলাদেশেও এই গুজব ছড়িয়ে পড়ে। সে সময় জামাল নজরুল ইসলাম গণিতের হিসাব কষে দেখান যে সেরকম কোনো সম্ভাবনাই নেই, কারণ প্রাকৃতিক নিয়মে সৌরজগতের সবগুলো গ্রহ এক সরলরেখা বরাবর চলে এলেও তার প্রভাবে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। জে.এন. ইসলাম মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত। কম্পিউটার ও ইন্টারনেটের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। ছোটবেলা থেকে ক্যালকুলেটর ব্যবহার করতে ছিল তার অনীহা। গাণিতিক হিসাব মাথা খাটিয়ে করতে পছন্দ করতেন। তার চিন্তার অনেকখানি জুড়ে ছিল দেশ ও সমাজের উন্নতি এবং দারিদ্র্য দূরীকরণে। নিজের আয় থেকে অর্থ জমিয়ে দরিদ্র ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করেন। ১৯৭১ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর আক্রমণ বন্ধের উদ্যোগ নিতে বলেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার এই পরোক্ষ অবদান এবং পরবর্তীকালে দেশে ফিরে আসা থেকে তার দেশপ্রেমের প্রমাণ পাওয়া যায়। তিনি বিদেশে পড়াশোনা করছে এমন সব শিক্ষার্থীকেই পড়াশোনা শেষে দেশে ফিরে আসতে উৎসাহিত করতেন। ১৯৮৩ সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রেস কর্তৃক প্রকাশিত দি আল্টিমেট ফেস অব দি ইউনিভার্স তার একটি সুবিখ্যাত গবেষণা গ্রন্থ। তার মৃত্যুর পূর্ব পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের গবেষক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য ছিলেন। এছাড়াও তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পর্ষদের সদস্য ছিলেন এবং বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ গবেষণা সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সম্মানিত চেয়ারম্যান ছিলেন। ১৯৩৯ সালের ২৪শে ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা তখন সে শহরের মুনসেফ, বর্তমানে সহকারী জজের সমতুল্য ছিলেন। জামাল নজরুল ইসলামের বয়স যখন মাত্র ১ বছর তখনই তার বাবা কলকাতায় বদলি হন। জামাল নজরুল প্রথমে ভর্তি হন কলকাতার মডেল স্কুলে, পরবর্তীতে শিশু বিদ্যাপাঠে। ৪র্থ শ্রেণী পর্যন্ত বিদ্যাপাঠের পড়াশোনা শেষ করে পরবর্তীকালে তিনি আবার মডেল স্কুলে ফিরে যান। কলকাতায় মডেল স্কুলের পর চট্টগ্রামে চলে আসেন। এখানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেন। এই ভর্তি পরীক্ষায় বিশেষ কৃতিত্বের জন্য তাকে ডাবল প্রমোশন দিয়ে সরাসরি ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করে দেওয়া হয়। ৯ম শ্রেণী পর্যন্ত তিনি এই স্কুলে পড়াশোনা করেন। এখানে পড়ার সময়ই গণিতের প্রতি তার অন্যরকম ভালোবাসার সৃষ্টি হয়। অনেক অতিরিক্ত জ্যামিতি সমাধান করতে থাকেন। ৯ম শ্রেণীতে ওঠার পর পূর্ব পাকিস্তান ছেড়ে পশ্চিম পাকিস্তানে চলে যান। সেখানে গিয়ে ভর্তি হন লরেন্স কলেজে। এই কলেজ থেকেই তিনি সিনিয়র ক্যামব্রিজ ও হায়ার সিনিয়র ক্যামব্রিজ পাশ করেন। এ সময় নিজে নিজে অনেক অঙ্ক করতেন। বিভিন্ন বই থেকে সমস্যা নিয়ে সমাধানের চেষ্টা করতেন, যা পরবর্তীকালে তার অনেক কাজে আসে। উল্লেখ্য, হায়ার সিনিয়র ক্যামব্রিজে তিনি কেবল একাই গণিত পড়েছিলেন। লরেন্স কলেজের পাঠ শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তে যান। এখান থেকে বিএসসি অনার্স করেন। এই কলেজের একজন শিক্ষককে তিনি নিজের প্রিয় শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন। তার নাম
ফাদার গোরে। বিএসসি শেষে 1957 সালে ইসলাম ক্যামব্রিজে পড়তে যান। ক্যামব্রিজের প্রায়োগিক গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞান থেকে 1959 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এখান থেকে 1960 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1964 সালে এই বিশ্ববিদ্যালয় থেকেই প্রায়োগিক গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এই বিশ্ববিদ্যালয় থেকে 1982 সালে এসসিডি ডক্টর অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন। 1963 থেকে 65 সাল পর্যন্ত জামাল নজরুল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড ডক্টরাল উত্তর ফেলো হিসাবে কর্মরত ছিলেন। পরে ক্যামব্রিজের ইনস্টিটিউট অফ থিওরিটিক্যাল অস্ট্রোনমিতে, বর্তমানে ইনস্টিটিউট অফ অস্ট্রোনমি, কাজ করেন 1967 সাল থেকে 1971 সাল পর্যন্ত। এখানে তিনি আইনস্টাইনের তত্ত্ব নিয়ে কাজ করতেন এবং সূত্রে স্টিফেন হকিংয়ের সঙ্গে পরিচয় গড়ে ওঠে। 1971 থেকে 1972 সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভিজিটিং সহযোগী হিসাবে কাজ করেন। 1972 এবং 73 সাল পর্যন্ত ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হিসেবে কাজ করেন। 73 এবং 74 সাল পর্যন্ত তিনি লন্ডনের কিংস কলেজে ফলিত গণিতের প্রভাষক ছিলেন। 75 থেকে 78 সাল পর্যন্ত ইউনিভার্সিটি কার্ডিফ, বর্তমানে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের রিসার্চ কাউন্সিলে ফেলো ছিলেন। 1978 সালে তিনি লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে যোগ দেন এবং পরে লিডার পদে উন্নীত হন। এই বিশ্ববিদ্যালয়ে তিনি 1984 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটনে অবস্থিত ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিজতে 1968, 1973 এবং 1984 সালে ভিজিটিং সদস্য হিসেবে কাজ করেন। 1981 সালেই তিনি চট্টগ্রামে ফিরে এসেছিলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাত্র 2800 টাকা বেতনের গণিতের অধ্যাপক হিসেবে যোগ দেন। এখানেই এক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় তাকে। 1 বছর অধ্যাপনা করার পর পুনরায় বিদেশে যেতে চাইলে কিছুতেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তাকে ছুটি দিতে চাননি। ফলে সেই চাকরি ছেড়ে দিয়ে বিদেশ যাত্রা করেন জামাল নজরুল ইসলাম এবং পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের সব স্থায়ী বাড়িঘর, জমি জমা বিক্রি করে দিয়ে পাকাপাকিভাবে বাংলাদেশের চট্টগ্রামে চলে আসেন। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুনরায় কাজে বহাল করে এবং বেতন বাড়িয়ে 3000 টাকা করে। 1984 সালে জামাল নজরুল বাংলাদেশে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপক কোটা খালি না থাকায় তিনি গণিত বিভাগে অধ্যাপনা শুরু করেন এবং গড়ে তোলেন উচ্চতর বিজ্ঞান গবেষণাগার, আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, গাণিতিক ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র, যা রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। এখানেই তিনি ইমেরিটাস অধ্যাপক হিসাবে জীবনের শেষ দিন পর্যন্ত সুনামের সঙ্গে কাজ করতেন। অধ্যাপক জামাল নজরুল ইসলাম গভীর নিষ্ঠার সঙ্গে আইনস্টাইনের প্রদর্শিত পথ অনুসরণ করে সৃষ্টির রহস্য বোঝার চেষ্টা করেছেন। এই গবেষণায় সাফল্যের নিদর্শন তার গ্রন্থাবলী, যা তাকে দেশে বিদেশে পরিচিত করে তুলেছিল। দ্য আল্টিমেট ফেইট অফ দ্য ইউনিভার্স 1983 সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়। জাপানি, ফরাসি, পর্তুগিজ, যুগোস্লাভ ভাষায় অনুদিতও হয়েছিল এই বইটি। ক্লাসিক্যাল জেনারেল রিলেটিভিটি 1984 সালে প্রকাশিত হয়। 1985 সালে রোটেটিং ফিল্ডস ইন জেনারেল রিলেটিভিটি ক্যামব্রিজ থেকে প্রকাশিত হয়েছিল। 1992 সালে অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল কসমোলজি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে কৃষ্ণ বিভোর। রাহাত সিরাজ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে মাতৃভাষা ও বিজ্ঞান চর্চা এবং অন্যান্য প্রবন্ধ। শিল্প সাহিত্য সমাজ, স্কাই অ্যান্ড টেলিস্কোপ, দ্য ফার ফিউচার অব দ্য ইউনিভার্স ইত্যাদি আরও বহু প্রকাশিত বই রয়েছে এই বিজ্ঞানীর। 1985 সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি তাকে স্বর্ণপদকে ভূষিত করে। 1994 সালে তিনি ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেডেল পান। 98 সালে ইতালির আব্দুস সালাম সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্সে থার্ড ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্স অনুষ্ঠানে তাকে মেডাল লেকচার পদক দেওয়া হয়। 2000 সালে তাকে কাজী মাহবুবুল্লাহ অ্যান্ড জেভুন্নেসা পদক প্রদান করা হয়। বাংলাদেশ সরকার 2001 সালে 21 পদকে ভূষিত করেন। পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় 2011 সালে
তাকে রাজ্জাক শামসুন আজীবন সম্মাননা পদক প্রদান করেন। 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত তাকে ইউজিসির অধ্যাপক হিসেবে নিযুক্ত করা হয়। 2013 সালের 16 মার্চ শুক্রবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে 74 বছর বয়সে অধ্যাপক জামাল নজরুল ইসলামের মৃত্যু হয়। মারা যাওয়ার সময় তিনি স্ত্রী ও 2 মেয়ে রেখে যান। তাকে রোববার চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ মসজিদে জানাজার পর গরিবুল্লাহ শাহ মাজারে কবরস্থানে সমাহিত করা হয়।